বাতাস করে দিব না। এই যে আইছে গ্রাম থেকে আমার মাথাটা খাইতে, আমার সংসারটা খাইতে, আমার জ্বালায় পুরাই সাইকেলের লাইগা এখন খিদা লাগছে। গিললে নাকি যাইবো, এই জন্যই ভাত করাইছিল, ওই করাই দিতেছি। না, গিল্লা আমার উদ্ধার করেন। বললা আমার ভাজি গেছে সুদি। হ মা, বাজির অনেক টেস্ট হয়েছে, এই জন্য ভাবলাম যে ওনারে দিই। মজা গেছে। আরে ভাজিটা তো অনেক মজা আছে, একটা কাম কর আমার করে ভাজি দিয়ে ভাত দে। আম্মু, এটা 3 সপ্তাহ আগের বাজি, ভাবছিলাম যে ফালাই দিমু, এই জন্য ওনারে দিছি। আগে কবি না, তুই না কইলি অনেক মজা। পানি আন, পানি আন। এইসব আমি লেগে মা একটু তাড়াতাড়ি খাও না, আমার যদি অনুমতি দিত তাহলে তো আমি তোমার ফেই দিতাম। পিঁয়াজ পিঁয়াজ গন্ধ কর। মা পেঁয়াজের বক্সে রাখছিলাম, আসলে মা ওই 1-1.5 মাসের ভাত জমাই জমাই রাখতাম, ওই একদিন কুত্তারে দিতাম তো। শেষকালে কুত্তার ভাত খাওয়াইলি আমারে। মা তুমি তাড়াতাড়ি ভাত কাটা খাও আর আমার বাসায় দিয়ে বিদায় নাও। তোমার চেহারাটা দেখলে খালি ডিভোর্সের কাগজটার কথা মনে পড়ে, চেহারাটা ভাইসা উঠে। আর আমি এরকম আমি কি অবস্থা, গেট মেট ভেঙে লাইব নাকি? কে? ও ভালো আছো গো মা? ভালো এতক্ষণ ছিলাম, এখন নাই। কেন কি হয়েছে? হুট করে বাসার ভিতরে ঢুকে গেছেন, কি সমস্যা, কেন হয়েছেন? আইসি পোলার কাছে দরকার আছে। কি দরকার? পোলার কাছে কমো। আপনার পোলা দ্বারা কইতে হবে না, আমার দ্বারা কন, কি হয়েছে, সমস্যা কি, কেন আইছেন? একটু বই এই কথা কই। নিচে বসেন, নিচে ঠান্ডা বেশি, এতক্ষণ এসি ছাড়া ছিল। ও আচ্ছা, থাকে না, একটু বই। নিচে বসেন। নিচে বসতে পারো না, সমস্যা জানো না। নিচে বসেন, হ্যাঁ এখানে বসেন। আর বলেন কি জন্য আইছেন? আসলাম আমার পোলার কাছে, যে ঘরের সামনে একটা জায়গা দেখছিল না, ওই জায়গাটা অনেক ঝগড়াঝাটি হয়। আমি ওই লোককে জায়গা বিক্রি করে আলাইব, ওই জায়গাটা আমি লইয়া এলাম, পোলারে কইতেছে। আর পোলায় কইছিল যদি জায়গাটা যে সময় বিক্রি করে আমার জানাই, ওই জায়গাটা লইয়া দেবো তোমারে। আপনি জায়গা কিনবেন এই জন্য আইছেন তাই না? আপনার ফোন দিয়ে আইছেন? না ফোন দিই না, পোলার কাছে যে সময় বিক্রি করবো তুমি আয়ো। কেন আইছেন আপনি? বোমা পোলায় কইছে টাকা দিব জায়গা। আপনার পোলায় কইলি হইব নাকি? হ্যাঁ, আপনি একবার ফোন দিয়ে আইছেন যে বৌমা জায়গা কিনবো, টাকা লাগবে এই জন্য আসতাছি। টাকা কি তুমি দিবা? টাকা দিব আমার পোলায়। আমার পোলা যদি জায়গা কিনা আমার পোলার ভবিষ্যৎ খারাইবো, তোমার ভবিষ্যৎ আর খারাইবো না। তোমার এত কথা লাগে। এত কথা বলেন কেন? হ্যাঁ, এত মুখে মুখে তর্ক করেন কেন? আপনার ভবিষ্যৎ, আপনার পোলার ভবিষ্যতের চিন্তা না আপনার করতে হবে না। আপনার পোলার ভবিষ্যতের চিন্তা ভাবনা করার জন্য আমি আমার ফ্যামিলি আছি। এটা কি করলা বৌমা তুমি? তুমি আমার থাপ্পড় মারলা। আমার পোলার আমি 35 বছর ধরে পাইলা মানুষ করছি, কোনোদিন একটা ফুলের টোকা দিন না, থাপ্পড় তো দূরের কথা। আর ওই ছেলের মা আমি, তুমি আমার থাপ্পড়টা মারলা। এটা কি করলা তুমি? ভুল হয়ে গেছে, থাপ্পড় মাইরা, থাপ্পড় না মাইরা জুতা দিয়ে দুটা বাড়ি দেওয়া উচিত ছিল, তাহলে মনে হয় ঠিক মতো হইতো। আমি মনে করছিলাম যে বৌমা তুমি মনে একটু পরিবর্তন হয়েছো না, তুমি আরো বেশি বিগড়ে গেছো। যা যা আপনি একদম কথা বলবেন না, ব্যাগ নেন আর বাসা থেকে বের হন। যা করছো ভালোই করছো, আল্লাহ তোমার হেদায়েত দাও। এক কাজ করো, হেদায়েত দিব না, উঠেন। জামু পোলা উঠেন, বেরোন। তারপরে যামু। আপনার পোলার কাছে কোনো কাজ নাই, আর আপনার পোলার কাছে এখন বর্তমানে 1 টাকাও নাই। উঠেন। বাদ দাও, দুগা খিদা লাগছে। ভাত নাই। দেও না বৌমা, দুগা ভাত খাই আমি জামুগা, থাকুন না। উঠেন, উঠেন। দেও না বৌমা, দুগা ভাত দাও, ভাত দুগা খাই জামুগা। ওইখানে যান, ওই জায়গায় ওইখানে যান। আসি অল্প কয়টা ভাত দিতাছি, খাইয়া আল্লাহ আল্লাহ করে বিদায় হন। আর যদি খাওয়ার পরে থাকার চিন্তা ভাবনা করছেন না, আমাকে বলছেন না, তারপরে কিন্তু খাওয়া মুখ ভু। বসেন, সুপা যাবেন না, এখানে বসেন। আপদ বাসার ভিতরে আইছে। আরে কত আশা করে পোলা বিয়া করাইছি, যে শেষ বয়সে একটু সুখ শান্তি করে যাম, আল্লাহ এই সুখ আমার কপালে দিল না। আমার কেডা আইলো? আরে শান্তি নাই। আসসালামু আলাইকুম বিয়েন, ভালো আছেন? আপনি আমি কি হলেন? আইছিলাম পোলার কাছে, একটু দরকার আসছিল। আপনার হারাজমেন্ট দরকার লাগতেই থাকে। হয়। এই আরে আম্মা তুমি? হ্যাঁ আইসি, বাতাস করে দিব না। এই যে আইছে গ্রাম থেকে, আমার মাথাটা খাইতে, আমার সংসারটা খাইতে, আমার জ্বালায় পুরাই সাইকেলের লাইগা
এখন খিদা লাগছে, গিললে নাকি যাইবো, এই জন্যই ভাত করাইছিল, ওই করাই দিতেছি। না গিললে আমার উদ্ধার করেন। বললা আর ভাজি গেছে সুদি। হ মা, বাজিটা অনেক টেস্ট হয়েছে, এই জন্য ভাবলাম যে ওনারে দিই। মজা গেছে। হ্যাঁ রে, ভাজিটা তো অনেক মজা আছে, একটা কাম কর আমার কাছে বাজি দিয়ে ভাত দে। আম্মু এটা 3 সপ্তাহ আগের বাজি, ভাবছিলাম যে ফালাই দিমু, ওনারে দিছি। আগে কবি না, তুই না কইলি অনেক মজা। পানি আন, পানি আন। এইসব আমি লেগেছে। আমি বসে খাইতে। আপনি এত কথা না বলে ভাত কাটা গিলে তাড়াতাড়ি বের হন। কতটি ভাত দিছস? আমি 2 বেলা খাইতে পারি এই ভাত। আপনি কি খাইবেন? তা উঠেন, যান। আম্মু দাও তো, কিচ্ছু নাই। পেঁয়াজ কাঁচামরিচের দাম জানেন? হ্যাঁ, পেঁয়াজের গায়ে আগুন। আইছেন কি লাইতে পোলা গো বাসায়? হ্যাঁ, কদিন পর পর দেয় পরে বুড়ির ঘরে বুড়ি, কাইল্লা বুড়ি। আই আমার চেহারা দেখতে। মানে না আপনি আইছেন কি লাইতে? আমার মায়ের কলজে গিলাটা খান লেগে আইছে। শয়তানের ঘরে শয়তান। আম্মা ভাতটা দাও, নেন। খান। হুদা পানি দিলি কি? আমার পাউদা পানিটা দিয়ে দিতে হলে। আমার পাউদা পানি খাইলে একটু জ্ঞান বুদ্ধি হইব আপনার। খান। দূরও তোকে বাড়ি আইছি ভালো লাগে না, ভিডিওটা দেখে আমার মেজাজটা খারাপ খারাপ হয়ে গেছে। আম্মু একটা কাম চা খাবা? একটু চা দে, আর চার লগে কিছু দিস। আচ্ছা বস, আমি আসতেছি। এই দারু বেটি কি করলো? আমার ব্যাগটা মাক্কা মেরে হারাইলো কি লেগে? এককালে মানুষ চেন মারে। আমি কোন বংশের মাইয়া? আম্মু হুম। হুদা চা না, এই যে রুডিয়া ছিল অর্ধে কি লেগা খাইতেছি না, চুপ করে বল। খাইয়া লই। ওইটা তো টাটকা। ওই যে আমাদের বেকারি আছে না, তোকে বেকারি কোনটা? আরে ওই যে সামনে দেখো না, তোমার জামাই একটা নতুন বেকারি দিছে। বেন একটু খাইবেন? হ্যাঁ একটু খাইবেন? পেট ফুলবে। দেবে কেটা রে, মজা আছে রুটিটা, আমার যার সময় কটা দিয়ে দিস। বেন আবার কেডা আইলো? মায়ে যে ঘরে যা বইয়া রইছে, ফুলতাছি। আল্লাহ, এতক্ষণ লাগে? আম্মা তুমি তুমি কখন আইছো? নিচে বইরেছো কে? আমি 2 ঘন্টা হয়ে গেছে আইছি। 2 ঘন্টা হইছে তাই না বইরেছো কে? ভিতরে যাও। আমার জায়গা নেই বেতে। এই বাড়িতে জায়গা নাই মানে? কইব মই সোফা অনেক দামি টাকা কিনছস বলে, অনেক দামি ওই সোফা, ওই সোফার মধ্যে বইতে পারুম না। হলে আমার অনেক বইতে দেয় না, দুগা ভাত চাইছি, কুত্তার মধ্যে না ভাত দুগা দিছে, একটুখানি বাজি দিছে, তা বলে 2-3 সপ্তাহ আগের সেই বাজি আর মায়ে মজা করে খাইয়া লাইছে। এত্তারি বাতে বলে বেশি হয়েছে, এরপর পানি দিয়ে দিছে, কইছে একটা কাঁচামরিচ পেঁয়াজ অনেক খিদা লাগছে, অনেক দূরত্বে আইছি। তুই যে কইছিলি না ওই যে পাশে জায়গাটা বেচনের কথা বেচলাম, আর কইও জায়গাটা লইয়া দিমু, এই জায়গাটা তোর এই পাশের বাড়ির মামা বেচা লাগবো। লেগে আমি তোর কাছে আইছি, ফোন দেয় নাকি, ফোন দিয়ে কি কমো, ডাকা যায় একবার পোলার সামনাসামনি কথা কমো না। আইসি পরে বহুত দুনিয়ার কথা যা তা মনে হয়েছে তাই কইছে। থাপ পরে মারছে আমার গাল পাশা, দেখ না গালার লাল করে লাইছে। কইছে লিগা আমার কইছে এটি খাইয়া তারপর তাড়াতাড়ি বেরতে বাইরে যান, পোলা আনার আগে আগে। তো শাশুড়ি আইলো, দেখলাম মায়েরা যেরা চা খাইলো, রুটি খাইলো, নতুন বলে বেকারি দিছস একটা, হ্যাঁ সেই বেকারিতে রুটি আনাইলো। নতুন একটা বেকারি দিছি, ওই বেকারির নাম দিছি মা বেকারি। মা দিছস কি লিগা? শাশুড়ি বেকারি দিতি। হ্যাঁ এটাও ঠিক করছো, শাশুড়ি বেকারি দিলে সুন্দর হতো। আচ্ছা আম্মা, যেহেতু আমার বাসায় আইছো, তোমারে আপ্যায়ন করছে তোমার বউ, এখন আমার বউ শাশুড়ির আমি একটু আপ্যায়ন করি। কি করবি? আমি যা খুশি তা করব। মারিস টারিস না। তুমি চুপ করে থাকবা, আমি আমি- কোনো কথা কইবা না। আমি জায়গা হের পড়া তোমার জানো লাগবো না, যা যা করছে তা তা তুমি তোমার নিজের চোখে দেখে দেবা। টু শব্দ করবা না, যদি টু শব্দ করো তাহলে তোমার খবর আছে আমি বলে দিলাম। মেম মেম এদিকে এসো। আরে তুমি নিচে কেন বসে আছো? আম্মা আপনি কেন নিচে বসে আছেন? আমি বসবো নিচে ফ্লোরে?
তোমার আম্মা আইছে কখন? সকালবেলা একটু আগে, এই যে 2 মিনিট হয়েছে। সকালবেলা একটু আগে 2 মিনিট হইছে। আমার আম্মা আইছে কখন? তোমার আম্মা তো এই যে 2 সেকেন্ড হয়েছে। 2 সেকেন্ড হইছে, ঠিক আছে। তোমার আম্মারে কখন আমি অসম্মান করি? না তোমার আব্বারে? না তোমার ভাই বোনরা আসলে কি আমি কখনো বকাঝকা করি? না তোমার আম্মা আসলে কি আমি বকাঝকা করি? না তোমার আম্মা আসলে কি কখনো আমি পান্তা ভাত খাইতে দিই? দেই কি না? হ্যাঁ তোমার না? না। না। আচ্ছা তাহলে তুমি আমার আম্মারে কি লিগা পান্তা ভাত খাইতে দিছো? আসলে ভাত ছিল না তো, এই জন্য ওই আম্মা অনেক বলছিল ক্ষুধা লাগছে, এই জন্য ওই কটা ছিল, ওই কটা দিছি। তা আবার তরকারি ছাড়া? আসলে তরকারি দিছিলাম, আম্মা মনে হয় খাইয়া লাইছে। হ্যাঁ 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 হ্যাঁ। তাও আবার দাও তো, ভাতে গন্ধ কয় কিনা? বাসি বাসি দাও তো, পচা পচা গন্ধ কয়। হ্যাঁ, এটা কি তুমি খাইতে পারবা? হ্যাঁ, খাইতে পারবা না। আচ্ছা তুমি যদি না খাইতে পারো তাহলে আমার আম্মারে দিছো কেন এটা খাইতে? না আসলে ভাবছিলাম যে আমার যেহেতু এতই খিদা লাগছে, আমার ঘরে তো কিছু ছিল না, এই জন্য আর কি আম্মারে। আমার আম্মা কি এতই রাক্ষস, এতই খিদা লাগছে যে আমার আম্মার খাওন না দিলে আমার আম্মা স্টক করে মারা যাইব? তুমি আমার আম্মারে বলতে পারতা, আম্মা ঘরে ভাত নাই, আপনি বসেন 10টা মিনিট বসেন, আমি ভাত রান্না করে দিতেছি। তুমি যেই ভাতটা দিছো এটা একটা কুকুরও খাবে না, এত গন্ধ হয়ে গেছে। শুনো, আমি তোমার সাপ সাপ কথা বলি, আমার কথাগুলো যদি মানো ভালো, না মানলে আরো ভালো। শর্ত 2টা। এই ভাতটা তোমার আম্মারা ডাইকে এনে এখন খাওয়াইবা, যেমনি আছে এমনি তোমার আম্মারা খাওয়াইবা। যদি খাওয়াইতে পারো আমার সংসারে থাকবা, আর যদি খাওয়াইতে না পারো আমার সংসার ছেড়ে এখন তুমি এই মুহূর্তে চলে যাবা। তোমার কাবিনের কি টাকা কইতাছো তুমি? আমি যেটা বলতেছি এটাই ঠিক বলতেছি। আম্মা কি এবার যেই সোফায় আমার মা বসার কোনো যোগ্যতা রাখে না, সেই সোফায় কেউ বসার যোগ্যতা রাখে না। তোমার আম্মারে ডাক দেয়, এখানে এখন বসাইবা, বসাইয়া তোমার আম্মারে কেমনি এই ভাত খাওয়াবা সেটা তুমি জানো। যদি যদি ভাত না খাওয়াইতে পারো তাহলে সুন্দর কাবিনের টাকা আমি নিয়ে আইতাছি, কাবিনের টাকা দিয়ে দেবো, চইলা যাইবা। কোনো আচ্ছা টু শব্দ হবে না, টু শব্দ হবে না। দাঁড়াও না, শোনো। চুপ। আম্মা, আম্মা, আপনি কি করলেন? আপনি পোলা আইতে না আইতে নালিশটা দিয়ে দিছেন? হ্যাঁ, আপনি খাইবেন না, না খাইলে পারতেন, আমার কইলেই তো হয়তো যে বৌমা আমি এটি খামো না। বিচার দেওয়ার কি আছে? মানে পোলাটা একটু শান্তিতে আছে, সংসার করতেছে, আপনার সহ্য হয় না, তাই না? আম্মা আসো, আমার সাথে আসো। কাবিনের টাকাটা এনে রাখলাম, হয় ওইটাই হাত দিবা, না হয় এটাই হাত দিবা। যেটাই হাত দিবা সেটা তোমার। এটাই, এই ভাতে হাত দিলে সংসার তোমার, আর টাকায় হাত দিলে আমি খামো। তোমার মারে খাওয়াইবা। আমি খাই। তোমার মারে খাওয়াইতে হইব। আম্মা কি ভাত খাইবো? যদি খাওয়াইতে পারো সংসারে থাকবে। যে বললাম তো, বেশি কথা বলে লাভ নাই। ভাতের প্লেটে হাত দিলে সংসার তোমার, আর টাকায় হাত দিলে এই বাড়ি ছাড়া হইতে হইব। তোমার যেটা ভাল লাগে চয়েস তোমার। আম্মা ওইখানে বসো, আসো আম্মা, এনে বসো। আম্মা, ও আম্মা, আরে 4-7টা মোহে এইখানে আসো, এইখানে। 4-7টা মোহে এখন লাগিয়ে রয়েছে। এনে ঘুরে বই আয়, এনে ঘুরে বই। ওদিকে গরম লাগে, এদিকে এসির ঠান্ডা বাতাসটা এনে এনে। হ্যাঁ ঠিক মতো ঠিক জায়গায় যাই এই বই সরকার মা, কে ওইটা খাও। তোর হরে খাই নাই? না বুড়ি করে বুড়ি গেছে গা। এনে এনে আমার সে বুড়ি করে বুড়ি গেছে গা। তোমার জামাই আইছে। কো জামাই যে আমার ফাউদারে সালাম করলো না? সালাম করবো? ওই যে টাকা দিছে আমার, আগে কবি কাবিনের, কাবিনের টাকা তো দিয়ে দিছে। কাবিনের টাকা। হ্যাঁ এটা তো নিয়ম, বিয়ার সময়ই দিতে হয়। জামাই তো পায় না দেখে এখন দিয়ে দিছে। একটু চুপ থাকো, আমার কইতে দাও। হেড পোলাই আইছে, আইয়ে মনে হয় এখানে বইছে, আইয়ে দেখি নিচে বাবা ওই যে সব নালিশ দিছে। দেওয়ার পরে আমার ওই যে ডাক দিয়া কাবিনের টাকা দিয়ে গেছে, হয়তো এই ভাত তুমি খাবা, নয়তো আমার তালাক দিয়া ওই যে কাবিনের টাকা থুয়ে গেছে। বুঝলাম না। এই ভাত তোমারে খাইতে কইছে, হয়তো তুমি এই ভাতে হাত দিবা, নাইলে আমার ওই যে টাকা লয়ে বাড়ি থেকে নামিয়ে যেতে কইছে। আমি এখন এই বাসি পচা ভাত খাম, এটা কয় সপ্তাহ যেন কইছিলি? আসলে মা 2-3 সপ্তাহ, কিন্তু পয়সা বাসি না, ফ্রিজে আসিল। তো কুত্তাও খাইব না, না আমি খামো এডি। মা জানি না, তুমি খায়া হয়তো খাও, নয়তো আমার সংসারটা বাঁচাও। আমাদের একটা বুদ্ধি আছে, রাতে হাওয়াই দিয়ে আর আমি হেন বই থাকি কবি যে আপনার খাই নিছে। কেডা? শয়তানের বাচ্চা, ওই যে বাবা।
ওর মা আরো- হ্যাঁ জামাই খাইতাছি খাইতাছি, হ্যাঁ অনেক মজা। হ্যাঁ খাইতাছি জামাই, তুই আমার লাগে ভাগে খা। আমার এই থালে হাত দিতে মানা করছে, কইছে তোর মা এই থালে হাত দিব আর নাহলে তুই ওইটাই হাত দিবি। আর কি আমি মানে কইছে যে রে তুই হাত দিলে তুই তালাক। আমার এটা হাত দিতেই মানা করছে, এটা তোমারে হাত দিতে কইছে। আর তুমি যদি এটা হাত না দাও তাহলে আমার ওইটা হাত দিয়ে লয়ে আইতে যাইতে কইছে। দিছি হাত। খাইতে কইছে, গিলতে কইছে, তোমার এই ভাত গিলতে কইছে। আর নাইলে আমার টাকা লইয়া বাসে দিয়ে নামিয়ে যাইতে কইছে। এই পান্তা ভাত কি আমার সাথে যায়? এই ভাত আমি খাবো। মা তুমি একটু তাড়াতাড়ি করো আর আমার সংসারটা বাঁচাও। ওই যে দেখো কেমনে ছায়া রইছে। খাইতাছি খাইতাছি, একটু তরকারি দিতে কোন না জামাই? না থাক লাগবে না তাই। মা একটু তাড়াতাড়ি খাও না। আমার যদি অনুমতি দিত তাহলে তো আমি তোমার ডিফেই দিতাম। পিঁয়াজ পিঁয়াজ গন্ধ কর। মা পেঁয়াজের বক্সে রাখছিলাম, আসলে মা ওই 1-1.5 মাসের ভাত জমাই জমাই রাখতাম, ওই একদিন কুত্তারে দিতাম তো। আজকাল কুত্তার ভাত খাওয়াইলি আমারে। মা তুমি তাড়াতাড়ি ভাত কাটা খাও আর আমার বাসায় দিয়ে বিদায় নাও। তোমার চেহারাটা দেখলে খালি ডিভোর্সের কাগজটার কথা মনে পড়ে, চেহারাটা ভাইসে উঠে। আর আমি এরকম ভাই আমি বললা বাসি আমি দেখতে আর জীবনে লোক ভাই আমি না কুত্তা থেকে আমার খাইলাম। তুই মাইয়া তুই মাইয়া আমার বিদায় নাও, যাও যাও। এই না তোমার কাবিনের টাকা লাগবো না, আমার খাইছে ভাত। ওই যে আম্মা বিচারটা কি তোমার পছন্দ হয়েছে, মন মতো হয়েছে আম্মা? আম্মা এই ভাতের পানি দিয়ে আমি খামো? খাও। না থাক। থাক। খাওয়ার দরকার নাই ভাতের পানি। এটা হয়েছে কি আম্মা, এই কুত্তার ভাত কুত্তারে দেয় 1-1.5 মাস পরে, এটা ওর মারে খাওয়াইছি। ওর মায়ে তোমার লগে খুব জমিদারি করছিল না আম্মা? হ্যাঁ, এই জমিদারির কারণে আর এই অপমানটা করলাম। ভবিষ্যতে কোনোদিন আমার মায়ের সাথে যদি খারাপ আচরণ করস, আমার মারে যদি আসলে ওই বাসি পোশাক খাইতে দেস, তাহলে বুঝস তো এই দিন তোর। ঠিক আছে, টাকাটি তাহলে আমাদের রেখে দিই। ধরো মা। এই আম্মা এই টাকাটা তোমার লেগেই রাখছিলাম, ওই যে জায়গা কিনবা কইছিল না, এই টাকা দিয়েই আর মারে শিক্ষা দিলাম। ঠিক আছে, যা ভিতরে যা, শয়তান মার লেগে রান, যা গরম গরম ভাত রান্না কর, যা হ্যাঁ আনতাছি। যা গরু গোস্ত রান্না করবি, যা। চলো আম্মা ভিতরে চলো, যেমন কুকুর এমন মুগুর দিতে হয় আম্মা।